ফয়েল নষ্ট করে আবার ফয়েল কিনে আমরা বানাইলেই না আর ফয়েল বানাইনি। এই যে পটেটো দেখেন, এই যে পটেটো ক্র্যাকার সব একদম বিকল করতেছেন। তারপরে দুইবার তেল দিয়ে অর্ডার দেয় না না, ঠিক আছে, মানে অন্যায় একটা করতেছেন, অন্যায় 2-3 রকমের করতেছেন। একটা হচ্ছে একটা তেল 2-3 বার ব্যবহার করতেছেন। তারপরে হচ্ছে যে এই চিপস যেগুলো আছে সেগুলো বাজারে যেগুলো আছে মানে দৃশ্যমান আছে সেগুলো নকল করতেছেন প্যাকেটগুলো, সেটা কোনো কাগজপত্রও নেই, কোনো কিছুই নেই, এগুলো নষ্ট করবেন, নিয়ে আসেন। একই জিনিস। জিরো নাই বুঝলাম, যে জিরোটা আমি পরে বুঝলাম, ওটা রাখেন দেখি। তারপরে হচ্ছে যে যেগুলো একের পর এইগুলো করা থেকে কম করেন, করে যেগুলো করবেন সেগুলো ভালোভাবে করেন। সবচাইতে বড় যে ওয়ার্নিং আপনাদেরকে আমি ওয়ার্ন করেছিলাম সেটা হচ্ছে এরকম যে পটেটো চিপসের যেটা নকল হচ্ছে, ওই যে আপনার কোনো রকম অনুমতি নেই, প্যাটেন্টে কোনো অনুমতি নেই, সে পটেটোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে তো কোনোভাবে মাফ করে দেওয়া যায় না। আমি ওগুলো গতবার সেই লেবেল কার্টুন ধ্বংস করে গেলাম, সবগুলো করলাম। গতবার জরিমানা করেছিলাম কত, 1 লক্ষ টাকা না স্যার, 25 তাই নাকি? ও নষ্ট করেছিলাম, এই জন্য মনে হয় যেরকম করেছিলাম যে আপনি এখানে শিক্ষা নেবেন। দেখেন আপনার জন্য 2 লক্ষ টাকাও জরিমানা আছে, আমি 2 লক্ষ টাকা জরিমানা করতে পারতাম। আপনার জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে এগুলো আপনি শিক্ষা নিয়ে এগুলো ঠিক হয়ে যাবেন, কিন্তু হননি। আর একটা বড় যে ধরনের দেখেন আপনার এই যেগুলো আজকে ভেজালগুলো পাচ্ছি বা যেগুলো পাচ্ছি, আপনি ওই নিচে এগুলো কারখানা করছেন, সব দেখেন স্টাফগুলো আছে, আপনি উপরে তালা মেরে দিচ্ছেন, গেটের বাইরে তালা মেরে দিচ্ছেন, যে বোঝাচ্ছেন যে আমার এই কারখানা বন্ধ। আইন প্রকারী সংস্থা থেকে শুরু করে আমরা যারা আসবো, যাতে আমরা মনে করি কারখানা তো বন্ধ হয়ে আছে, এ কি যাবো, এটা সম্পূর্ণ প্রতারণা, সম্পূর্ণ মানে মানুষের সাথে প্রতারণা, আমাদের সাথেও প্রতারণা করা। 2 আর 3 নম্বর হচ্ছে যে না 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 ঠিক আছে, আপনি চলে গেছেন, পরে যে যখন আমরা ডাকছি ভিতর দিয়ে একটু ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছি লোকজন আছে, তখন আপনি কী বা করতে পারতেন? আমি তো ড্রাইভার হোক তাকে উপরে উঠাই দিতাম, উঠাই দিয়ে করতাম। সুতরাং আমরা না আসে ছাড়া উপায় ছিল না। আপনার যে স্বাদ, আপনি ওইটা বড় আকারে আপনি ওইখানে সুন্দর করে টাকায় দিবেন যে স্বাদ রেস্টুরেন্ট 1। 2 নম্বর হচ্ছে যে আপনার এখানে ব্যানার থাকলে সুবিধা হবে, আপনার আমাদের সুবিধা হবে চেনার জন্য, কিন্তু আপনি তো সেটা করছেনই না। এবং কি জন্য করছেন না আমি বুঝতে পারছি, যে এইগুলো যে জন্য করছেন না, নকল বা করেন, আমার কিছুই করা থাকবে না। কিন্তু এই যে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাথে প্রতারিত করা হলে, যেটা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন, কারণ পটেটো ক্র্যাকার সেটাতে করলে পারে 2 লক্ষ টাকা জরিমানা করা যাবে, 1 বছরের কাণ্ড উভয়দণ্ড করা যাবে। আচ্ছা, এইবার যদি আমি এটা করতে না চাই, ঠিক আছে, আমি আপনাকে সুযোগ দিতে চাই, সুযোগ দিতে হলে কোথায় যেতে হবে আমাকে দেখাচ্ছি। দেখেন, অপরাধ 55 ধারায় অপরাধ পূর্ণ সংগঠন যদি হয়ে থাকে, তার মানে আগে এই ধারায় আপনাকে শাস্তি দিছি, ওই ধারায় যদি করতে হয় অপরাধ সংশ্লিষ্ট অপরাধের নির্ধারিত সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড। তার মানে আগে যদি 25 করে থাকে, আমাকে এবার আপনাকে 50,000, যদি আমি আপনাকে যদি মনে করেন মাফও করতে চাই, তো আমাকে আপনাকে 50 টাকা করতে হবে। এবং এই মর্মে আপনি আমাকে একটা প্রত্যয়ন করবেন যে এইটা আর করবেন না, তাহলে যে এইটা আপনি যে পটেটো ক্র্যাকার্সগুলো করছেন, মিনি নামে যেটা করছেন, ওটা কাগজপত্র নিয়ে ওই নামে করবেন, আমার আপত্তি নেই। কিন্তু এই পটেটো ক্র্যাকার্স এর নামে করা যাবে না, এবং তেল একবার বেশি ব্যবহার করা যাবে না। আপনি এটা লিখিত দিবেন এবং 50 টাকা জরিমানা করবেন। আমি স্কয়ারে কাজ করছিলাম, তো ওইটা আপনি যা আজকে দিলাম, আমি আর কোন করব। আপনি স্কয়ারের কথা বলছেন, স্কয়ারের এই কথা শুনলে পরে আপনার নামে কিন্তু ওরা পার্মানেন্ট কাগজ আছে। কারণ না ওই যে কারণ ওরা স্কয়ার খুব ভালো করেই জানে যে একবারে বেশি ব্যবহার করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আর যদি ওনার কথার কথা আমি ধরে নিলাম যে ওনারা এই জিনিসটা করে থাকে, কিন্তু ও কিন্তু ওই ব্র্যান্ড নেমের জন্য, কারণ আমরা সবাই জানি নিরাপদ ফুড বারবার বলে আসছে যে এক তেল 2 বার ব্যবহার করা যাবে না কোনোভাবেই। আর যদি তাহলে চলেন আমরা একসাথে এখনই স্কয়ারে যাই। আমার তো স্যার রিজাইন দিলে যদি 90,000 টাকা মাসিক বিল করছি, আপনি সেটা আমি বুঝতে পারছি, আপনি বোঝাতে যাচ্ছেন যে আমার লাভ হচ্ছে না। দেখেন আমি ভেজাল বা আইন প্রকারী, আমি এটা করব, বরং এটা দেখলে আমি ওই কথাগুলো শুনবো না। আর কথাগুলো যদি আমি শুনতে চাই, তাহলে আমি ভেজাল বা নকল ঠেকাতে পারবো? নকল আমরা জি স্যার পারবো। নকলই তো এটা, পটেটো ক্র্যাকার্স নকল না, এটা কোনভাবে অস্বীকার করবেন এটা নকল না? যে তেল দিয়ে বানাচ্ছে নকল জিনিস, সেই তেলটাও তো ভালো না। 1 2 নম্বর হচ্ছে যে আমার যেটা উপাদানগুলো পটেটো ক্র্যাকার্স, আপনার পটেটো ক্র্যাকার্স নকল জিনিস, এটা নকল করা যাবে না। আপনি অন্য ব্র্যান্ড নিয়ে আপনি ব্র্যান্ডিং করেন, আপনাদের এরকম ব্র্যান্ড তো ফিরে আসছে, আপনি সেগুলো করেন, আপনি নিজের নামে সুন্দর করে বাজার পরিচালনা করেন। আপনার স্বাদ তো একদম না। দেখি চলেন, দেখি এখানে আসেন। হ্যাঁ, ওনারা এটা বিক্রি করতে পারবে না, এটা পটেটো ক্র্যাকার্স নামে, উনি যে পটেটো ক্র্যাকার্স নামে বাজারে এটা আছে।
আর যদি করতেই চাই সবার স্যার হুম পটেটো ক্র্যাকার্সটা সবার, আমাদেরটা মিনি। উনি যেটা বলতে চাচ্ছেন ওনাটা মিনি, কিন্তু পটেটো ক্র্যাকার্সের যে আদলটা আছে সবার একই, এবং মানুষ এইটা যারা স্যার বলছেন, জি, মানে ভোক্তা হিসেবে আমরা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা আসলে ক্রেতা সাধারণ যারা আমরা যারা আছি ক্র্যাকার্স সবাই লেখে। তাহলে আসলে আমরা প্রতারিত হই। তো আমরা ওইটাই মেসেজ এবং আগে ওনাকে বলেছিলাম যে এই উনি যদি এটা করতেই চায় প্যাটার্ন ডিজাইনকে অনুমতি নিয়ে করবে, সেটা আমাদের করছেন। তো সেক্ষেত্রেই ওনাকে সতর্ক এবং ওনাকে মুসলেকা নিচ্ছি এবং এটাগুলো ধ্বংস করে দিচ্ছি আমরা এবং জরিমানা করছি।